বাংলাদেশের জার্সি পরা দেখতেই পাচ্ছেন। গ্যালারির গেটটা অনেক দূরে, এত দূর থেকে মানে দর্শক অপেক্ষা করছেন মাঠে ঢোকার জন্য। এটা ম্যাচের আগের মুহূর্ত, মানে অনেক আগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ম্যাচ শুরু হবে, সবাই কিন্তু মাঠে প্রবেশ করবে। মানে আমি নর্মালি খুব বেশি অবাক হচ্ছে আসলে এই ম্যাচ, মানে ভুটান ম্যাচ, বাংলাদেশ ভুটান, সেই ম্যাচে কেন্দ্র করে এত দর্শক আগ্রহ এর আগে খুবই কম দেখা গেছে। মানে বাংলাদেশ ইতিহাসে হয়তো বা এই সুযোগটা, মানে এমন দর্শক খুবই কম দেখা গেছে। আমি নর্মালি বাংলাদেশের ম্যাচ এর আগে তো অনেক কভার করেছি, বাংলাদেশ ভুটান, বাংলাদেশ নেপাল, বাংলাদেশ কিরগিজস্তান, তাজিকিস্তান, সেই ম্যাচগুলোতে কখনোই কিন্তু এমন দৃশ্য দেখিনি। আসলে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আগ্রহ ছিল, কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যখন সবাই জানতে পেরেছেন যে ফাহমিদুল খেলবেন, যখন জানতে পেরেছেন যে খেলবেন হামজা চৌধুরী, তখন কিন্তু দর্শকদের ভিড় বেড়ে গেছে এবং এক কথায় অবিশ্বাস্য। মানে দেখতেই পাচ্ছি কোথাও ফাঁকা নেই, সামান্য পরিমাণে ফাঁকা নেই। এই একটা গেট, 4 নম্বর গেট, যে গেটটাতে দর্শকদের এন্ট্রি রাখা হয়েছে, মানে এই একটা গেট দিয়েই সবাইকে ঢুকতে হবে। আমরা যারা রয়েছে সাংবাদিক, তাদেরকেও এই সাইড দিয়ে ঢুকতে হবে। যদিও আমি এখনও কার্ড হাতে পাইনি, একটু পরে হাতে পাবো। সবাই, মানে আমি যখন এসেছি তারপর থেকে বাইরেই দেখছি, সবাইকে দেখতে পাচ্ছেন যে জার্সি পরা এবং রেড টি শার্ট পরা এবং হাতে বাংলাদেশের পতাকা। কি দারুণ একটা দৃশ্য। আমি কি বলবো, যে বাংলাদেশ ক্রিকেটের যখন খেলা কভার করেছি সব শেষ, তখন দেখেছি এমন হয়েছে। মানে ক্রিকেটে যে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে সেটা কিন্তু আমরা জানি যে সেটা ফুটবলে চলে এসেছে। এখন ফুটবলের দিন, দেখতেই পাচ্ছেন যে খুবই সুশৃঙ্খলভাবে, মানে এখানে সবাই টিকিট দেখছেন, টিকিটটা নিয়ে তারপর সবাইকে এন্ট্রি করাচ্ছেন। কি দারুণ একটা বিষয় হচ্ছে এখানে। তবে একটা বিষয় না বললেই না, যে এখানে আসলে এখন পর্যন্ত খুব ভালোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবেই সবাইকে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এভাবেই ম্যাচের আগ পর্যন্ত আমরা দেখেছি যে সবাই ঢুকেছেন এবং খুবই দারুণ একটা দৃশ্য। পতাকা দেখতে পাচ্ছেন, দারুণ একটা আবহাওয়া। বাংলাদেশ ম্যাচ জিতবে সেই আশা নিয়ে কিন্তু সবাই ঢুকেছে মাঠে।